আমরা জানি নারী আর পুরুষের মধ্যে কাজের মধ্যে ব্যবধান রয়েছে। এখানে কিছু আনুষঙ্গিক বিষয় আছে যেগুলো আমাদের জানা থাকা দরকার। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামের ভিত্তি 5টা। এক নম্বর ভিত্তি হলো কালিমা বিশ্বাস করা। 2 নম্বর ভিত্তি হলো নামাজ কায়েম করা। 3 নম্বর ভিত্তি হলো রমজান মাসে রোজা রাখা। 4 নম্বর ভিত্তি হলো সামর্থ্যবানদের হজ পালন করা। 5 নম্বর ভিত্তি হলো ধনীদের জন্য যাকাত আদায় করা। কিন্তু আমরা অনেক সময় সংক্ষেপে বলার জন্য বলি, কথাগুলো সম্পূর্ণ না বলে আংশিক বলি, যে কারণে আমাদের শ্রোতারা পরিপূর্ণ না বলার কারণে, আংশিক বলার কারণে বুঝতে ভুল বুঝে। আমাদের শ্রোতারা বর্তমানে বুঝে নিয়েছেন যে ইসলামের ভিত্তি 5টা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু আল্লাহ রাসূল এভাবে বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমা ইসলাম ধর্মের ভিত্তি। আল্লাহ রাসূল বলেছেন কালিমা বিশ্বাস করা ইসলাম ধর্মের ভিত্তি। আল্লাহ রাসূল বলেননি যে কালিমা ইসলামের ভিত্তি। আল্লাহ রাসূল বলেছেন কালিমা নামাজ কায়েম করা ইসলাম ধর্মের ভিত্তি। আমরা অনেক সময় সংক্ষেপে বলি, পূর্ণাঙ্গ বলি না, এটা আংশিক বলি। এই কারণে আমাদের শ্রোতারাও বুঝতে পুরোপুরি বুঝে না, আংশিক বুঝে। আমাদের এই বলা এবং বোঝা সংশোধন হওয়া দরকার। বলার সময় আমাদের এইভাবে বলা দরকার, ইসলাম ধর্মের ভিত্তি 5টি। প্রথম ভিত্তি হলো কালিমা বিশ্বাস করা। দ্বিতীয় ভিত্তি হলো নামাজ কায়েম করা। তৃতীয় ভিত্তি হলো রমজান মাসে রোজা রাখা। চতুর্থ ভিত্তি হলো হজ পালন করা। পঞ্চম ভিত্তি হলো যাকাত দেওয়া। এই পঞ্চভিত্তি, দ্বিতীয় ভিত্তি হলো নামাজ কায়েম করা, আর তৃতীয় ভিত্তি হলো রোজা রাখা। নামাজ কায়েম কিভাবে হয়? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহর বিধান মতে এবং নবীর তরিকা মতে নামাজ পড়লে নামাজ কায়েম হয়। নামাজ পড়ার বিধান পুরুষের জন্য একরকম, নারীদের জন্য ভিন্ন রকম। যদিও নারী পুরুষ সবার জন্য আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন, কিন্তু আদায় করার পদ্ধতি আল্লাহ পুরুষদের জন্য একরকম দিয়েছেন আর নারীদের জন্য একরকম পদ্ধতি দিয়েছেন। যেমন 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় করার তরিকা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীদের বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদের জন্য মসজিদে গিয়ে নামাজ আদায় করার তরিকা নেই। ইসলামের প্রথম যুগে এরকম নিয়ম ছিল, নারী পুরুষ সবাই মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করত। এটা ছিল একটা সাময়িক বিধান, এটা ছিল একটা অস্থায়ী বিধান। যেমন ইসলামের প্রথম যুগে রোজা ফরজ হয়, যখন ফরজ হয় তখন এশার নামাজের পর খাওয়া দাওয়া করার পরে শুয়ে যাওয়ার পর এই দিন রাত্রে খানাপিনা করা হারাম ছিল। প্রথম যখন রোজা ফরজ হয়েছিল তখন সন্ধ্যাবেলার খানা খেয়ে বিশ্রামে বিছানায় আশ্রয়ে চলে গেলে, বিছানায় আশ্রয়ে শুয়ে পড়লে এই দিনের রাত্রেও খানা পিনা হারাম ছিল। রোজা রাখার বেলায় রাত্রে যে খানা পিনা হারাম ছিল, এটা ছিল ইসলামের প্রথম যুগে। এটাই স্থায়ী বিধান ছিল না, এটা ছিল অস্থায়ী একটা বিধান।
এই বিধান চিরকালের জন্য ছিল না, এই বিধান ছিল কিছু কালের জন্য ছিল। পরে যখন এই বিধানের মেয়াদ শেষ হয়ে গেল, তখন আল্লাহ তাআলা বলেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। তোমরা সারা রাত ভর খানাপিনা করতে পারো। এটা ছিল ইসলামের স্থায়ী বিধান। আর সন্ধ্যাবেলার খানা খেয়ে বিছানায় চলে গেলে আর খাওয়া যাবে না, রোজা রাখতে হবে। এটা ছিল অস্থায়ী বিধান। বর্তমানে অস্থায়ী বিধান নেই, বর্তমানে স্থায়ী বিধান চালু আছে। তেমনিভাবে নামাজের বেলায়ও ইসলামের প্রথম যুগে বিধান ছিল নারী পুরুষ সবাই মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করবে। এটা ছিল একটা অস্থায়ী বিধান। পরবর্তীকালে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য আলাদা মসজিদে বলেছেন, নারীদের জন্য আলাদা মসজিদ বলে দিয়েছেন। সেটা হলো তাদের ঘরের কোণ। নারীদের মসজিদ হলো ঘরের কোণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদের ঘরের কোণ তাদের জন্য উত্তম মসজিদ। পুরুষেরা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করলে আল্লাহর কাছে যেই সওয়াব পাবে, নারীরা ঘরের কোণে একা একা নামাজ আদায় করলে তারাও সেই সওয়াব পাবে। দেখা গেল নামাজ পুরুষের জন্য ফরজ, নারীদের জন্য ফরজ। কিন্তু পুরুষের জন্য নামাজ আদায় করা উত্তম পদ্ধতি হলো মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করা। আর নারীদের জন্য নামাজ আদায় করার উত্তম পদ্ধতি হলো স্থায়ী বিধান মতে উত্তম হলো আপন আপন ঘরের কোনায় একাকিনী নামাজ আদায় করা। এটা নারীদের জন্য নামাজ আদায় করার উত্তম পদ্ধতি। কোনো পুরুষ যদি শরীয়ত সম্মত কারণ ছাড়া মসজিদে জামাতে না গিয়ে ঘরের কোনায় একাকী নামাজ পড়ে, তাহলে তার নামাজের সওয়াব কম হবে। দায়িত্ব আদায় হয়ে যাবে কিন্তু পরিপূর্ণ সওয়াব পাবে না। ঠিক তেমনিভাবে কোন নারী যদি বর্তমানে একাকিনী ঘরের কোনায় নামাজ আদায় না করে, মসজিদের জামাতে গিয়ে শামিল হয়, কোন রকমের দায়িত্ব আদায় হয়ে যাবে কিন্তু তার পরিপূর্ণ সওয়াব সে পাবে না। পুরুষের ঘরের মধ্যে একা নামাজ পড়লে নামাজের পূর্ণ সওয়াব পাবে না। আর নারী মসজিদে জামাতে শামিল হলে নামাজের পরিপূর্ণ সওয়াব পাবে না। দেখা গেল নামাজ আদায় করার পদ্ধতি পুরুষের জন্য একরকম আর নারীর জন্য ভিন্ন রকম। পুরুষের পদ্ধতিতে নামাজ আদায় করলে আল্লাহর কাছে যে পুরস্কার পাবে, নারীর পদ্ধতিতে নামাজ আদায় করলে আল্লাহর কাছে একই পুরস্কার পাবে। ইসলামের দ্বিতীয় ভিত্তি যে নামাজ কায়েম করা, ইসলামের ভিত্তি যে নামাজ কায়েম করা মানেই হলো পুরুষের জন্য আল্লাহ রাসূল নামাজ আদায় করার যে পদ্ধতি বলে দিয়েছেন, পুরুষ সেই পদ্ধতিতে নামাজ আদায় করবে। এর মাধ্যমে পুরুষের দ্বারা নামাজ কায়েম হবে। আর নারীদের জন্য আল্লাহ রাসূল যে পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতিতেই নারীরা নামাজ আদায় করবে। এইভাবে নামাজ আদায় করলে নারীদের পক্ষ থেকে নামাজ কায়েম হবে। পুরুষ মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করলে পুরুষের নামাজ কায়েম হয়। আর নারী ঘরের কোনায় একাকী নামাজ আদায় করলে নারীর নামাজ কায়েম হয়। পুরুষ যদি অকারণে মসজিদে না গিয়ে ঘরের কোনায় একাকী নামাজ পড়ে, পুরুষের নামাজ কায়েম হয় না। আর নারীও যদি বিশেষ কোনো অসুবিধা ছাড়া মসজিদে গিয়ে জামাতে শামিল হয়, এটা নারীর পক্ষ থেকে নামাজ কায়েম হয় না। পবিত্র কুরআনে আল্লাহ পাক রব্বুল আমিন কোনো আয়াতে বলেননি যে তোমরা নামাজ পড়ো, এরকম কোনো আয়াতে বলেননি।
সব আয়াতে বলেছেন তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার মানে হলো পুরুষের জন্য নামাজ পড়ার পদ্ধতি আছে, যে পদ্ধতি আছে সে পদ্ধতি মতে পুরুষ নামাজ আদায় করবে। নারীর জন্য নামাজ আদায় করার যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে নারী নামাজ আদায় করবে। এইভাবে পুরুষ আর নারীর পক্ষ থেকে নামাজ কায়েম হবে। এগুলো হলো আনুষঙ্গিক একটা বিষয়। মৌলিকভাবে যে কথাটা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো নামাজ কায়েম করা ফরজ। পুরুষের জন্য ফরজ পুরুষের পদ্ধতিতে, নারীর জন্য ফরজ নারীর পদ্ধতিতে। তেমনিভাবে রমজান মাসে রোজা রাখা পুরুষের জন্য ফরজ, নারীর জন্য ফরজ। কিন্তু রোজা রাখতে পরিশ্রম হয় শারীরিক, আর নামাজ পড়তে পরিশ্রম হয় মানসিক। নামাজ পড়তে শরীরের কষ্ট হয় না, নামাজ পড়তে কষ্ট হয় মনের। আর রোজা রাখতে উল্লেখযোগ্য কোনো অন্তরে কষ্ট হয় না, রোজা রাখতে উল্লেখযোগ্য কষ্ট হয় শরীরের। যেহেতু ক্ষুধার কষ্ট সহ্য করতে হয়, যেহেতু পিপাসার কষ্ট সহ্য করতে হয়, ক্ষুধা পিপাসার কষ্ট সহ্য করা এটা অন্তরের কাজ নয়, এটা হলো শরীরের কাজ। এই জন্য রোজা রাখতে শরীরের কষ্ট হয়, নামাজ পড়তে মনের কষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। হে মুমিন মুসলমানগণ, তোমরা আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এটা বড় কষ্টকর। নামাজ আদায় করাটা বড় কষ্টকর। কিসের কষ্ট? শরীরের কষ্ট নয়, এটা মনের কষ্ট। কেমনে মনের কষ্ট? কেমন মনের কষ্ট? আল্লাহ বলেন, ইল্লা আল খাশিঈন, যাদের মনের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের মনের মধ্যে আল্লাহর প্রতি আনুগত্য আছে, এদের জন্য নামাজ পড়া কষ্ট নয়। তাহলে বোঝা গেল নামাজ পড়ার কষ্টটা মনের ব্যাপার। যার মনের মধ্যে আল্লাহর ভয় আছে তার মনে নামাজ পড়তে কোনো অসুবিধা, কোনো কষ্ট নেই। যার মনের মধ্যে আল্লাহর ভয় নেই তার জন্য নামাজ পড়াটা বড় কষ্টকর হয়। আমি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। নামাজ পড়া কষ্টের ব্যাপার, কিন্তু এটা শরীরের কষ্ট নয়, এটা মনের কষ্ট। রোজা রাখাও একটা কষ্টের কাজ, কিন্তু এটা মনের কষ্ট নয়, এটা হলো শরীরের কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে শারীরিক পরিশ্রম করার যোগ্যতা দিয়েছেন বেশি, কিন্তু শারীরিক পরিশ্রমে আল্লাহ পুরুষকে ধৈর্য ক্ষমতা দিয়েছেন কম। নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানসিক পরিশ্রমের যোগ্যতা দিয়েছেন বেশি, কিন্তু নারীদের অন্তরের মধ্যে মানসিক পরিশ্রম করার মতো ধৈর্য শক্তি দিয়েছেন কম। নামাজ পড়তে যেহেতু মনের কষ্ট হয়, এই জন্য নারীরা মনের কষ্ট সহ্য করতে পারে কম। এই জন্য নারীরা নামাজের মধ্যে বেশি অবহেলা করে। আর রোজা রাখতে শরীরের কষ্ট হয়, পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরের কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়েছেন কম। এই জন্য পুরুষরা রোজা রাখতে বেশি অবহেলা করে। আমরা গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাই পুরুষেরা রোজার মধ্যে অবহেলা করে বেশি, আর নারীরা নামাজের মধ্যে অবহেলা করে বেশি। পুরুষ রোজার মধ্যে অবহেলা করে বেশি কেন?
রোজা রাখতে শরীরের কষ্ট হয়, শরীরের কষ্ট পুরুষ সহ্য করতে পারে কম, শরীরের কষ্ট করার যোগ্যতা বেশি পুরুষে আছে, কিন্তু ধৈর্য ধরতে পারে কম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে নামাজের বিধান দিয়েছেন নারী এবং পুরুষের মধ্যে সমানভাবে, এই নামাজের মধ্যে পুরুষ তত অবহেলা করে না, নারীরা যত বেশি অবহেলা করে। রোজার মধ্যে নারীরা এত বেশি অবহেলা করে না, পুরুষেরা যত অবহেলা করে। এর একমাত্র কারণ নামাজের পরিশ্রম মানসিক। পুরুষ মানসিক পরিশ্রম ধৈর্য ধারণ করতে পারে বেশি, এজন্য পুরুষ নামাজে অবহেলা করে কম। আর রোজার পরিশ্রম এটা শারীরিক, নারীদের শারীরিক পরিশ্রমে ধৈর্য ধারণ ক্ষমতা বেশি, এই জন্য নারীরা রোজার মধ্যে অবহেলা করে কম। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন সাধারণ পুরুষেরা সারা বছর নফল রোজা রাখবে দূরের কথা, ফরজ রোজাও সহজে পুরুষেরা রাখতে চায় না। আর নারীরা রমজান মাসে ফরজ রোজা লঙ্ঘন করবে দূরের কথা, রমজানের ফরজ রোজা রেখেও সারা বছর কোন দিন নফল রোজার সুযোগ আছে তালাশ করে করে নারীরা এটাও রাখে। তাহলে দেখা গেল রোজা রাখার বেলায় নারীদের ধৈর্য বেশি আর নামাজের বেলায় পুরুষের ধৈর্য বেশি। রোজার বেলায় পুরুষের অবহেলা বেশি আর নামাজের বেলায় নারীদের অবহেলা বেশি। এর একমাত্র কারণ হলো রোজার মধ্যে শারীরিক পরিশ্রম হয়, নারীরা এই ব্যাপারে ধৈর্যশীল বেশি, এই জন্য নারীরা রোজার মধ্যে বেশি অগ্রগামী। নামাজের মধ্যে মানসিক পরিশ্রম হয়, নারীরা মানসিক পরিশ্রম ধৈর্য ধারণ করতে পারে কম, এই জন্য নারীরা নামাজের মধ্যে অবহেলা করে বেশি। পুরুষের যে শারীরিক পরিশ্রমের ধৈর্য কম আর নারীর যে বেশি, এর একটা জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে পেশ করছি। নারীরা যখন সন্তান প্রসব করে কি পরিমাণ শারীরিক কষ্ট তার মধ্যে হয়, এটা কোনো পুরুষকে বাসায় বোঝাবার মতো সাধ্য নেই, বাসায় বোঝাবার মতো সাধ্য নেই। শুধুমাত্র যে সমস্ত নারীরা জীবনে কোনোদিন সন্তান প্রসব করেছে তারাই মর্মে উপলব্ধি করতে পারে সন্তান প্রসবের কষ্টটা কত ভয়াবহ কষ্ট। আল্লাহ পাক রব্বুল আমিন এক আয়াতে বলেন, সুম্মা সাবিলা ইয়াসতারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন সুম্মা সাবিলা ইয়াসতারা। আয়াতে ব্যাখ্যা দুই রকম তাফসীর, দুই তাফসীর। এক তাফসীর হলো দুনিয়ার জীবনে পরকালে সুখী হওয়ার রাস্তা আল্লাহ মানুষের জন্য সহজ করে দিয়েছেন। সুম্মা সাবিলা ইয়াসতারা আয়াতের এক তাফসীর দুনিয়ার জীবনে মানুষের জন্য পরকালে সুখী হওয়ার পথে চলার ব্যবস্থা এটা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আয়াতের আরেক তাফসীর মুফাসসিরিন কিরাম লিখেছেন, নারীদের গর্ভ থেকে সন্তান যে রাস্তা দিয়ে বের হয়ে আসে, সন্তানের শরীরের আয়তন যে পরিমাণ, রাস্তার আয়তন তার চেয়ে অনেক গুণে কম। এত সংকীর্ণ রাস্তা দিয়ে এত বড় পূর্ণাঙ্গ একটা মানুষের সন্তান বের হয়ে আসা, এটা বিবেকসম্মত ব্যাপার নয়, এটা সম্ভাব্য ব্যাপার নয়।
একমাত্র আল্লাহর কুদরতি ব্যবস্থার মাধ্যমে, একমাত্র আল্লাহর কুদরতি ব্যবস্থার কারণে এত সংকীর্ণ রাস্তা দিয়ে এত বড় সন্তান বের হয়ে আসে। এটা হলো সুম্মা সাবিলা ইয়াসসারা আয়াতের দ্বিতীয় ব্যাখ্যা। সুতরাং কোনো পুরুষ কেমন করে টের পাবে যে এত ছোট রাস্তা দিয়ে এত বড় সন্তান বের হয়ে আসার কষ্টটা কত ভয়াবহ? এটা দুনিয়ার কোনো পুরুষ টের পাবে না, শুধুমাত্র যে সমস্ত নারী সন্তান প্রসব করেছে সেই নারীরাই টের পাবে। অথচ আমরা আমাদের জিন্দিগিতে কোনোদিন শুনিনি যে কোন নারী সন্তান প্রসবের কষ্টের কারণে চিৎকার করে পাড়া প্রতিবেশীকে একত্র করে ফেলেছে। এমন কোন রিপোর্ট, এমন কোন ঘটনা আমরা এখনো পর্যন্ত শুনিনি। এত ভয়াবহ কষ্ট নারীরা সন্তান প্রসবের সময় সহ্য করে, অথচ অনেক নারী রয়েছে এরকম টু শব্দটা পর্যন্ত করে না। তার যে সন্তান প্রসব হচ্ছে এই কথা পাড়া প্রতিবেশী জানবে দূরের কথা, তার ঘরেরই সব লোক জানতে পারে না। এত নীরবে নারীরা তাদের শারীরিক কষ্ট সহ্য করতে পারে। নারীরা যে তাদের শারীরিক কষ্ট সহ্য করতে পারে, সন্তান প্রসবের সময় কেউ যায় না, কোনো আওয়াজও দেয় না, কোনো চিৎকারও করে না, এটাই হলো একটা জ্বলন্ত প্রমাণ। পক্ষান্তরে পুরুষরা যে শরীরের কষ্ট সহ্য করতে পারে না, এর একটা প্রমাণ আমি আপনাদের সামনে পেশ করি। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, বাজার থেকে যা কিছু কিনা হয়, গোশত কিনা হয়, মাছ কিনা হয়, শাক কিনা হয়, যা কিছু কিনা হয়, এইগুলো রান্না করার পর নারীরা আগে সন্তানদেরকে খাওয়ায়, পুরুষদেরকে খাওয়ায়। ঘরের সকল পুরুষদেরকে খাওয়ায়, ঘরের সকল সন্তানদেরকে খাওয়ায়, সর্বশেষ নারীরা খায়। খাওয়ার সময় নারীর সব দিন পরিমাণ মতো ভাত তরকারি পায় না। কোনদিন ভাত কম হয়, কোনদিন তরকারি কম হয়, কোনদিন তরকারি পায়, কোনদিন সবজি পায় কিন্তু গোশত পায় না। কিন্তু পরিবারে কেউ কোনদিন টের পায় না যে নারীরা অল্প খেলো না খেলোই না। এটা কোনদিন কাউকে টের পেতে দেয় না তারা। কিন্তু পুরুষ আগের দিন বাজার থেকে যদি বড় একটা বল মাছ নিয়ে আসে, আর পরের দিন খেতে বসে শুধু সবজি পায়, মাছের টুকরা না পায়, তখন রাগান্বিত হয়ে সমস্ত ঘর গরম করে ফেলে। গত রাতে এত বড় মাছ আনলাম, আজকে সকালে এক টুকরা পেলাম না কেন, কোথায় গেল? এর দ্বারা প্রমাণ হয়ে গেল যে পুরুষ শারীরিক কষ্ট সহ্য করতে পারে কম, নারীরা শারীরিক কষ্ট সহ্য করতে পারে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সন্তান প্রসবের মতো ভয়াবহ কষ্ট সহ্য করার ক্ষমতা, সহ্য করার দায়িত্বটা নারীদেরকে দিয়েছেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে এই ধরনের কষ্ট সহ্য করার ধৈর্য বেশি দান করেছেন। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে পুরুষের অধীন করে দিয়েছেন। কারো অধীন করে দেওয়া অর্থ হলো, যার অধীন করে দেওয়া হলো তাকে তার নেতৃত্ব দেওয়া হলো, তাকে তার কর্তৃত্ব দেওয়া হলো। নেতা এবং কর্তা যদি মানসিক ধৈর্য শক্তি সম্পন্ন না হয়, তাহলে তার অধীনস্থকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু নারীদেরকে পুরুষের অধীন করে দিয়েছেন, পুরুষকে নারীদের কর্তা বানিয়ে দিয়েছেন, এই জন্য নারীদের তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে ধৈর্য শক্তি বেশি দিয়েছেন। মানসিক কষ্ট সহ্য করার মতো ধৈর্য ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে বেশি দিয়েছেন। এর একটি প্রমাণ আমি আপনাদের সামনে পেশ করি। এর একটি জ্বলন্ত প্রমাণ হলো এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মতের মেয়ে লোকেরা,
আমি মেরাজের রাত্রে পুরুষের তুলনায় অধিকাংশ নারীদেরকে আমি জাহান্নামে দেখেছি। কাজেই নারীরা তোমরা সাধ্যমতো চেষ্টা করো জাহান্নাম থেকে বাঁচার পথ অবলম্বন করো। খুদ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের তুলনায় নারীরা অধিক জাহান্নামী হওয়ার কথা বর্ণনা করেছেন। অধিকাংশ নারীদের মধ্যে দুইটি স্বভাব বেশি পাওয়া যায়। একটা স্বভাব হলো তারা মানসিক পরিশ্রম সহ্য করার বেলায় ধৈর্যহীনতার পরিচয় দেয়। ধৈর্যহীনতার পরিচয় যে দেয় এই কথাটা বুঝতে গিয়ে আল্লাহ রাসূল বলেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহার, হে পুরুষ, কোন নারীর প্রতি যদি যুগ যুগান্তর পর্যন্ত কোন নারীর প্রতি যদি তোমরা যুগ যুগান্তর পর্যন্ত সদয় ব্যবহার করো, আর একদিন যদি তোমার ব্যবহার তার মর্জির খেলাফ হয়, সেই দিন এই নারীর মন ভেঙে যায়। একদিন মর্জির খেলাফ পেলেই, একদিন মর্জির খেলাফ ব্যবহার পেলেই তার মন ভেঙে যায়। কেন? আল্লাহ রাসূল বলেন এটা হলো মানসিক ধৈর্য ক্ষমতা কম থাকার কারণে। তাই আল্লাহ রাসূল বলেন নারীরা বেশিরভাগ জাহান্নামী হওয়ার দুই কারণ। এক কারণ হলো মানসিক ধৈর্যের সময় তারা তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এর মাধ্যমে আল্লাহ নারীদেরকে পরীক্ষা করেছেন, তোমাদেরকে মানসিক পরিশ্রমের বেলায় ধৈর্য ধারণ করার ক্ষমতা কম দিয়েছি। দেখব যখন বিপদ আপদ আসে তখন মনের মধ্যে ধৈর্য বাঁধ ভেঙে যায়, ভেঙে রাখো না, ভেঙে ফেলো। ধৈর্যের বাঁধ ভেঙে ফেলো না, ভেঙে রাখো। ভেঙে ফেলো না, ভেঙে ধৈর্য ধারণ করে রাখো। ধৈর্য বাঁধ বেঁধে রাখো নাকি সেটাকে ভেঙে ফেলো, সেটা আমি দেখব। আর পুরুষদেরকে আল্লাহ শারীরিক পরিশ্রমের ধৈর্য ধারণ করার ক্ষমতা কম দিয়ে পরীক্ষা করেছেন। যেহেতু শারীরিক পরিশ্রমের দায়িত্ব তোমাদেরকে বেশি দিয়েছি, সুতরাং ধৈর্য ধারণ করার ক্ষমতা, ধৈর্য ধারণ করে দায়িত্ব পালন করো না অবহেলা করো, এর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে। পুরুষদেরকে একটা শক্তি বেশি দিয়ে ধৈর্য ধারণ করার ক্ষমতা কম দিয়ে পরীক্ষার যোগ্যতা দিয়েছেন। নারীদেরকে একটা যোগ্যতা দিয়ে ধৈর্য ধারণ ক্ষমতা কম দিয়ে আরেকভাবে নারীদেরকে পরীক্ষা করার যোগ্যতা দান করেছেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মেরাজের রাতে নারীদের অধিকাংশ জাহান্নামে আমি দেখেছি। এর দুই কারণে। এক কারণ হলো তারা ধৈর্য ধারণ করতে পারে কম, এজন্য সামান্য কারণে মানুষের উপর লানত করতে থাকে। তারা সামান্য বিষয় সহ্য করতে না পারে অমুকের উপর লানত করুক, অমুকের উপর আল্লাহর গজব করুক, অমুকের উপর আল্লাহ ঠাড়া করুক, এই ধরনের কথাবার্তা পুরুষরা এত বেশি বলে না, নারীরা যত বেশি বলে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সামান্য কারণে ধৈর্যহীন হয়ে যাও, ধৈর্যহীন হয়ে অমুকের উপর লানত করুক, অমুকের উপর আল্লাহ গজব করুক, অমুকের উপর ঠাড়া করুক, তুমি এ কথাগুলো বলো না, বরং এ কথাগুলো বলো কি বলো না সেটা আমি পরীক্ষা করব। এই পরীক্ষায় বেশিরভাগ নারী ফেল করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য মেরাজের রাত্রিতে আমি বেশিরভাগ নারীকে পুরুষের তুলনায় জাহান্নামী হতে বেশি দেখেছি। বেশিরভাগ নারীরা জাহান্নামী হওয়ার দ্বিতীয় কারণ হলো তারা অমান্য করে বেশি। নারীদের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলারা যে অমান্য করে তারা কি অমান্য করে? নারীরা কি আল্লাহকে অমান্য করে আল্লাহ রাসূলকে? আল্লাহ রাসূল বলেন, না, তারা আল্লাহকে অমান্য করলে তো মুমিনী মুসলমানই থাকবে না, মুমিন মুসলমানই তো থাকতে পারবে না। বর্তমান সমাজে মুসলমান নামধারী এমন নারীরা আবির্ভাব হয়েছে যারা শুধুমাত্র অন্যকে অমান্য করে না, বরং বান্দাকে অমান্য করে না, কোনো বান্দাকে অমান্য করে না, এমন মুসলমান নামধারী পাওয়া যায় যারা আল্লাহকে অমান্য করে। এর জ্বলন্ত দৃষ্টান্ত হলো আমরা অনেক সময় দেখতে পাই তাসলিমা নাসরিনরে। সুফিয়া কামাল
মুসলমানদের ঘরে মুসলমান হয়েও তার গর্ভজাত দুটি মেয়েকে দুটি হিন্দু ছেলের সাথে বিয়ে দিয়েছে। এটা হলো সুফিয়া কামাল, বাংলাদেশের জাতীয় মহিলা সাহিত্যিক। সুফিয়া কামাল বাংলাদেশের জাতীয় মহিলা সাহিত্যিক কবি। বাংলাদেশের মহিলাদের মধ্যে উল্লেখযোগ্য যে কয়েকজন মহিলা সাহিত্যিক আছে এর মধ্যে সবচেয়ে শীর্ষ হলো সুফিয়া কামালের নাম। এই সুফিয়া কামালও তার গর্ভজাত দুটি মেয়ে সন্তানকে হিন্দু ছেলের কাছে বিয়ে দিয়েছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান মতে মুসলমান নারীদেরকে অমুসলমান পুরুষের কাছে বিয়ে দেওয়া হারাম। মুসলমান পুরুষের জন্য অমুসলমান নারীকে বিয়ে করা হারাম। যারা এটাকে হারাম মনে করে না তাদের ইমানের লেশ মাত্র বাকি থাকে না, তারা কাফের হয়ে যায়। সুতরাং যে নারী তার গর্ভজাত মেয়েকে হিন্দু ছেলের কাছে বিয়ে দিয়েছে, যদি হারাম করছে না বলে তাহলে বেঈমান কাফের সাব্যস্ত হবে। দুনিয়া জিন্দেগিতে যতই সে মুসলমান সমাজে বাস করুক না কেন, পরকালে আল্লাহর আদালতে বেদিন কাফেরের সাথে তার হাসর হবে। ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাদের সাথে তাদের হাসর হবে। তাই বলছিলাম বর্তমান সমাজে এমন নারীরা আবির্ভাব হয়েছে যারা শুধু বান্দাকে অমান্য করে না এবং তারা আল্লাহকে অমান্য করে। এর মধ্যে একটা দৃষ্টান্ত দিলাম আপনাদের সামনে। এ শুধু বান্দাকে অমান্য করেনি, সে সরাসরি আল্লাহকে অমান্য করেছে। আল্লাহর বিধান মতে মুসলমান নারীকে অমুসলমান পুরুষের কাছে বিয়ে দেওয়া হারাম ছিল, কিন্তু সুফিয়া কামাল তা লঙ্ঘন করলো, অমান্য করতো। গর্ভজাত দুটি মেয়েকে দুটি হিন্দু ছেলের কাছে বিয়ে দিয়েছে। দ্বিতীয় একটা দৃষ্টান্ত হলো তাসলিমা নাসরিনের কথা সবাই জানি। তাসলিমা নাসরিন আপত্তি উত্থাপন করেছে আল্লাহর সম্পদ বন্টনের ক্ষেত্রে বিধানের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে সম্পদ বন্টনের বিধান বর্ণনা করে দিয়ে বলেছেন, ওয়ালিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন, মৃত পিতার সম্পত্তিতে ছেলে যে পরিমাণ সম্পদ পাবে মেয়ে তার অর্ধেক পাবে। মৃত পিতার ত্যায্য সম্পত্তিতে ছেলে যদি 1 লক্ষ টাকা পায় তাহলে মেয়ে পাবে 50,000 টাকা। ছেলে যদি 50,000 টাকা পায় তাহলে মেয়ে পাবে 25,000 টাকা। আল্লাহর এই সম্পদ বন্টন করা পদ্ধতির বিরুদ্ধে তাসলিমা নাসরিনের আপত্তি উত্থাপন করেছে। তার যুক্তি হলো, ছেলে যে বাবার সন্তান, মেয়েও তো সে বাবার সন্তান। ছেলে যেমন খাওয়ার দরকার আছে, মেয়েরও তো তেমন খাওয়ার দরকার আছে। ছেলের যেমন কাপড়ের দরকার, মেয়েরও তো তেমন কাপড়ের দরকার। ছেলের যেমন খরচের দরকার, মেয়েরও তো তেমন খরচের দরকার। সুতরাং একই পিতার সন্তান হয়ে মৃত পিতার সম্পত্তিতে ছেলে যেভাবে মেয়ে তার অর্ধেক পাবে কেন? এটা হলো তাসলিমা নাসরিনের আল্লাহর বিধানের বিরুদ্ধে আপত্তি উত্থাপনের একটা চটকদার যুক্তি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতে একটা সন্তান যখন ছেলে সন্তান হয়ে জন্মগ্রহণ করে তাহলে ওই ছেলেকে বাবার উপর লালন পালনের দায়িত্ব যতদিন পর্যন্ত ফরজ থাকে ততদিন পর্যন্ত ফরজ থাকে, যতদিন পর্যন্ত ছেলেটা নাবালিগ থাকে। যেদিন থেকে ছেলে সাবালিগ হয়ে যায় সেদিন থেকে এই ছেলেকে লালন পালন করার দায়িত্ব তার বাবার উপর বর্তায় তার নিজের উপর। আর যেদিন ছেলে বিয়ে করে সেদিন থেকে ছেলের বউয়ের লালন পালনের দায়িত্ব তার বাবার উপর বর্তায় না এবং তার নিজের উপর বর্তায়। এই ছেলে যখন সন্তানাদি জন্মগ্রহণ করে তখন ছেলে ঘরের নাতি লালন পালন করার দায়িত্ব এই ছেলের উপর বর্তায় না, বরং বর্তায় তার নিজের উপর। পক্ষান্তরে একটা সন্তান যখন মেয়ে হয়ে জন্মগ্রহণ করে তখন এই সন্তানকে সাবালক হোক অথবা নাবালিগ হোক কোনো প্রশ্ন নেই, যতদিন পর্যন্ত বিয়ে না হবে ততদিন পর্যন্ত অবিবাহিত নারীকে লালন পালন করার দায়িত্ব আল্লাহ তাআলা পিতার উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহর বিধান মতে যতদিন পর্যন্ত একটা মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত তাকে লালন পালন করার দায়িত্ব পিতার উপর ফরজ। আর বিয়ের পর থেকে মরণ পর্যন্ত এই মেয়েটাকে লালন পালন করার দায়িত্ব স্বামীর উপর ফরজ।
স্বামীকে লালন পালন করা স্ত্রীর উপর দায়িত্ব হবে দূরের কথা, স্ত্রী নিজের লালন পালনের দায়িত্ব নিজের উপর নয়। বিয়ের পর থেকে নিয়ে তার দায়িত্ব আল্লাহ স্বামীর উপর ফরজ করে দিয়েছেন। এই স্ত্রীর গর্ভ থেকে যতগুলো সন্তান জন্মগ্রহণ করবে সবগুলো লালন পালনের দায়িত্ব আল্লাহ স্ত্রীর উপর নয়, স্ত্রীর দায়িত্ব নয়, স্বামীর উপর ফরজ করে দিয়েছেন। সুতরাং আল্লাহর বিধানে মৃত পিতার সম্পত্তিতে যে পরিমাণ সম্পত্তি পেল, ছেলে সন্তান ছেলে যে পরিমাণ সম্পত্তি পেল, সাবালিক হওয়ার পর থেকে, নিজের বড় পোষণের পর থেকে, বিয়ে করার পর থেকে, নিজের বড় পোষণের সন্তান আদি জন্মের পর থেকে তাদের বড় পোষণে 3 খাতে খরচ হয়ে গেল। সুতরাং মৃত ব্যক্তির সম্পত্তিতে ছেলে যে পরিমাণ সম্পদ পেল, এই সম্পদ তার 3টা খাতে খরচ হয়ে গেল। 1 নম্বর খাত হল নিজের লালন পালন করার দায়িত্বে খাতে। 2 নম্বর খাত হল স্ত্রী লালন পালন করার ক্ষেত্রে। 3 নম্বর খাত হল তার সন্তানের লালন পালন করার ক্ষেত্রে। পক্ষান্তরে মৃত পিতার সম্পত্তিতে মেয়ে যে অংশ পেল, নিজের লালন পালনের খরচও হলো না, স্বামীর লালন পালনের খরচও হলো না, গর্ভজাত লালন পালনের খরচও হলো না, তাহলে মেয়ে অর্ধেক পেয়েও সম্পূর্ণ জমা রয়ে গেল, আর ছেলে ডাবল পেয়েও 3 খাতে খরচ হয়ে গেল। এই একটা উদাহরণের মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পেরেছেন মৃত পিতার সম্পত্তিতে আল্লাহ ছেলেকে ডাবল এবং মেয়েকে অর্ধেক দিয়েছেন। কেন? ছেলেকে ডাবল দিয়েছেন, 3টা খাত দিয়েছেন খরচ করার, মেয়েকে অর্ধেক দিয়েছেন, খরচে কোনো খাত নাই, সম্পূর্ণ জমা থাকার ব্যবস্থা দিয়েছেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আমিনের সম্পদ বন্টনের পদ্ধতিতে পুরুষের চেয়ে নারীদেরকে অনেক বেশি মর্যাদা দান করেছেন। কিন্তু তাসলিমা নাসরিন আল্লাহ পাক রব্বুল আমিনের এই পবিত্র বিধানের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করল, বেঈমান কাফের মুরতাদে পরিণত হয়ে গিয়েছে। এটা হচ্ছে আনুষঙ্গিক একটা বিষয়। এবার বলার মূল আলোচনা দিকে হয়ে যায়। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, অধিকাংশ নারীরা জাহান্নামী হওয়ার 2 কারণ। এক কারণ হলো সামান্য বিষয় নিয়ে তারা মানসিকভাবে বরদাস্ত করতে পারে না। সামান্য বিষয় বরদাস্ত করতে না পেরে মানুষের উপর লানত করে, মানুষের উপর আল্লাহ লানত করুক, আল্লাহর গজব করুক, উমুকের বুকে বজ্রপাত করুক, ঠাডা করুক, এই ধরনের কথা বেশিরভাগ নারীরা বলে। এটা তাদের মানসিক অধৈর্যতার পরিচয়। এই কারণেই নারীরা বেশিরভাগ জাহান্নামী হবে। দ্বিতীয় কারণ হলো তারা অমান্য করে। নারীদের মহল থেকে রাসূলের দরবারে প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীরা কি আল্লাহকে অমান্য করে? আল্লাহ রাসূল বলেন যে না, যে নারী আল্লাহকে অমান্য করবে সে নারী তো মুমিন মুসলমানই থাকতে পারে না। সে নারী তো তাসলিমা নাসরিনের মতো মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যাবে। যে অমান্য করার কারণে যে নারী অমান্য করার কারণে বেশিরভাগ নারী জাহান্নামী, এরা তো মুরতাদ না, কাফের না, এরা মুসলমান নারী। মুসলমানদের বেশিরভাগ নারী অমান্য করার কারণে এরা দীর্ঘকালের জন্য জাহান্নামী হবে। কাজেই আল্লাহ রাসূলের দরবারে নারীদের পক্ষ থেকে যে প্রশ্ন উত্থাপন করা হলো, মুসলমান নারীরা কাকে অমান্য করার কারণে জাহান্নামী হবে, আল্লাহ রাসূল বলেন এরা নিজেদের স্বামীকে অমান্য করার কারণে জাহান্নামী হবে। কথাটা আবার বুঝবেন, এরা নিজেদের স্বামীদেরকে অমান্য করার কারণে জাহান্নামী হবে। আল্লাহর বিধানে নারীদেরকে, স্ত্রীদেরকে স্বামীদের অধীন করে দেওয়া হয়েছে এবং গোটা নারী জাতিকে পুরুষ জাতির অধীন করে দেওয়া হয়েছে। যাকে অধীন করে দেওয়া হয়েছে সে মান্য করবে কাকে? যার অধীন করে দেওয়া হয়েছে তাকে। যেমন সন্তানাদিকে পিতামাতার অধীন করে দেওয়া হয়েছে, সন্তানাদিকে পিতামাতাকে মান্য করতে হবে।
ছাত্রদেরকে উস্তাদের অধীন করে দেওয়া হয়েছে, ছাত্র উস্তাদকে মান্য করতে হবে। মুরিদদেরকে পীরের অধীন করে দেওয়া হয়েছে, মুরিদরা পীরকে মান্য করতে হবে। দেশের জনগণকে সরকারের অধীন করে দেওয়া হয়েছে, জনগণের পক্ষ থেকে সরকারকে মান্য করতে হবে। তেমনিভাবে নারীকে পুরুষের অধীন করে দেওয়া হয়েছে এবং স্ত্রীদেরকে স্বামীর অধীন করে দেওয়া হয়েছে। কাজেই স্ত্রীরা স্বামীকে মান্য করতে হবে, নারীরা পুরুষকে মান্য করতে হবে। এখানেও কিছু আনুষঙ্গিক প্রশ্ন আছে। যাদের অধীন করে দেওয়া হয়েছে, তারা যাদের অধীন করে দেওয়া হয়েছে তাদেরকে মান্য করবে, কতক্ষণ পর্যন্ত মান্য করবে? মান্যে কোনো গণ্ডি আছে কিনা, মান্যে কোনো সীমারেখা আছে কিনা? হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান অবশ্যই গণ্ডি আছে, অবশ্যই একটা সীমারেখা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। যতক্ষণ পর্যন্ত কর্তা তার অধীনস্থকে আল্লাহর বিরুদ্ধাচরণ করতে চেষ্টা না করবে, ততক্ষণ পর্যন্ত অধীনস্থরা কর্তাকে মান্য করবে। যখন কোনো কর্তা তার অধীনস্থকে আল্লাহর বিরুদ্ধে চলতে বাধ্য করে, তখন সেই অধীনস্থদের জন্য কর্তাকে মান্য করার আর দায়িত্ব থাকে না। সুতরাং কোনো পিতা যদি পুত্রকে দিয়ে হারাম কাজ করাতে চায়, তখন পুত্র পিতাকে মান্য করে আল্লাহকে মান্য করতে হবে। পুত্র পিতাকে অমান্য করে আল্লাহকে মান্য করতে, অমান্য করে আল্লাহকে মান্য করতে হবে। কোনো শিক্ষক যদি ছাত্রকে দিয়ে হারাম কাজ করাতে চায়, তখন ছাত্র উস্তাদকে অমান্য করে, মান্য না করে আল্লাহকে মান্য করতে হবে। কোনো পীর যদি মুরিদকে দিয়ে হারাম কাজ করাতে চায়, তাহলে মুরিদ পীরকে মান্য না করে আল্লাহকে মান্য করতে হবে। কোনো সরকার যদি জনগণকে দিয়ে হারাম কাজ করাতে চায়, তখন জনগণের সেই সরকারকে মান্য না করে আল্লাহকে মান্য করতে হবে। সুতরাং মান্য করারও একটা গণ্ডি আছে, মান্য করারও একটা সীমারেখা আছে। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, স্ত্রীদের জন্য স্বামীকে কতক্ষণ পর্যন্ত মান্য করবে তার সীমারেখা বর্ণনা করে দিয়েছেন।